এটাকে সেট করব। তারপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর এই চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনির মাঝে পানি দিতে হবে না, এমনিতেই একটা সাইড থেকে কালার আসবে। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ জাল করার পরেই চিনিটা গলে যাবে, আর ক্যারামেলের কালার যখন চলে আসবে ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া তিলটা দিয়ে দিতে হবে। তিলটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে, এই সময় চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। আর ক্যারামেলের সাথে যখন তিলটা মেশানো হয়ে যাবে, আমরা যে বাটার পেপারে তেল ব্রাশ করে রেখেছিলাম ওইখানে ঢেলে নিতে হবে। এই কাজটা একটু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি জমে যেতে পারে। তারপর খুব ভালো করে সমান করে এই বাটার পেপারে ছড়িয়ে নিতে হবে। উপরে আরও একটি বাটার পেপার দিয়ে বেলুন দিয়ে চেপে কিছুটা পাতলা করে নিচ্ছি। আপনাদের এই তিলের খাজাটা যেরকম পাতলা করতে ইচ্ছে করে ঠিক এরকম করে পাতলা করে নিতে পারেন। এখন হচ্ছে গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর কাটতে গেলে একটু কষ্ট হবে। চাইলে ঠান্ডা হওয়ার পরও কাটতে পারেন, ওই ক্ষেত্রে কাটার যেই